তো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মানুষের জন্য আমি আপনাদের জন্য সবসময় পাশে থাকার জন্য চেষ্টা করব। তো আমি এই কথাটা সবসময় বইলা থাকি, এই কথাটার কিছু অর্থ আছে। তো আমি কিছুদিন পরে ভিডিও একটা বানায় এই কথাটার মিনিং আপনাদেরকে বুঝিয়ে দেব। তো আমি সরাসরি যে টপিক নিয়ে আমি এই ভিডিও বানাচ্ছি সেই ভিডিও হলো বাংলাদেশের বিডি ইমরান, যে হেল্পিং ভিডিও বানায়, গরিব মানুষকে নিয়ে ভিডিও বানায়, মানুষকে হেল্প করে, মানুষের টাকা পয়সা দিয়ে হেল্পিং করে। তো তারে নিয়ে আমি কথা বলবো। আরেকজন কন্টেন্ট ক্রিয়েটার আছে স্যান্ডি, সে হলো আমাদের ইন্ডিয়ার স্যান্ডি কন্টেন্ট ক্রিয়েটার। তো স্যান্ডি সাহাকে নিয়ে আমি কথা বলবো। স্যান্ডি সাহা হলো আমাদের মতো মানে মানুষ না, সে হলো অন্য ভার্জেনের মানুষ, সে হলো হিজড়া মানুষ, সে মানে গিয়ে মানুষ, সে একজন মেয়ে মানুষের মানে ভাব ধরে থাকে। সে হিজড়া টাইপেরই মানে ভিডিও বানায়, যেগুলো ভিডিও আছে আপনারা চোখে দেখতে পারবেন না। মেন টপিকে যাচ্ছি, যে বিডি ইমরান ভিডিও বানায়। আমি বলবো বিডি ইমরানকে যে আপনি যে ভিডিওগুলো বানান অনেক সুন্দর ভিডিও বানান। তো আমি ইন্ডিয়া থেকে আসাম থেকে বলছি, রুবুল আমিন, আমার পেজের নাম হচ্ছে রুবুল অফিসিয়াল লাইফস্টাইল। তো আমি দর্শক ভিডিওটা দেখাবো। তো বিডি ইমরান কি বলে এই ভিডিওর মাঝখানে, যেটা স্যান্ডির সাথে যে কাণ্ডটা হয়েছে, যে পিকচারটা ভাইরাল হয়েছে, সেই পিকচার নিয়ে বিডি ইমরান কিছু কথা বলবে। অ্যাকচুয়ালি তারা কত দূর সত্যি কত দূর মিথ্যা, তো বিডি ইমরানের মুখে থেকে শুনেন। আসসালামু আলাইকুম। এরকম করে আমার 5 বছরের ক্যারিয়ারটা ধ্বংস হয়ে যাবে আমি কখনো ভাবতেও পারিনি। আমি মুসলিম পরিবারের সন্তান, আমি কখনো এরকম কাজ করতে পারবো না, কারণ আমি আমার নবীকে বিশ্বাস করি, আল্লাহকে বিশ্বাস করি। হ্যাঁ, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি না ঠিকই, কিন্তু মাঝে মাঝে তো নামাজ পড়ি। এরকম টোটালি এটা যে পিকচারটা দেখেছেন সম্পূর্ণ ভুল। আমি এরকম টাইপের না। যখন স্যান্ডির সাথে আমার প্রথম দেখা হয়েছিল তখন আর কি ও আমার কাজকে খুব ভালোবাসতো, আমার কাজকে পছন্দ করত, এই জন্য সে আমার সাথে দেখা করতে চাইছে, আমিও তার সাথে দেখা করতে চাইছি। তখন আর কি যখন রাত্র হয়ে গিয়েছিল, তারা হচ্ছে মানে কয়েকজন মিলে জুস টাইপের কিছু খাচ্ছিল, ওটা আমিও খাইছি। তখন প্রচন্ড একটা ঘুম ঘুম ভাব হয়েছিল। হওয়ার পর আমি আর কি ওই ঘুম ঘুম ভাব হয়েছে, ও দুষ্টামি করে একটা আমার কিস করে ছবি তুলেছিল। এই ছবিটা যে এরকম ভাবে একটা ইফেক্ট করবে বা আমার ক্যারিয়ারের ভিতরে আমি কখনো ভাবতে পারিনি। ইভেন কি আমার ফ্যামিলির মানুষ নানা ধরনের কথা বলছে, এমনকি আমার কাছের বন্ধু বান্ধব আমাকে এসব ছবি দিয়ে নানা ধরনের রং তামাশা করতেছে। আমি সত্যি বলছি, ওর সাথে আমার কোনো সম্পর্ক ছিল না বা এইরকম না, কারণ এটা আমি মুসলিম পরিবারের সন্তান। আমি সত্যি কথা বলছি, এরকম সম্পর্ক জড়ানোর আমার কোনো চিন্তা ভাবনাই ছিল না, কারণ আমি একদিন না একদিন এই পৃথিবী থেকে চলে যাব আর রোজ হাসর ময়দানে দাঁড়াবো। পরকালকে আমি প্রচন্ডভাবে বিশ্বাস করি। তাহলে সেই লোকটা কিভাবে এরকম একটা অবৈধ সম্পর্ক বা যেটা সমাজ, যেটা আমাদের ইসলামে কখনো সমর্থন করে না, সেই সম্পর্কে আমি জড়িয়ে যাব বলেন? মানুষ শুধু নেগেটিভ জিনিসটা নিয়ে বেশি সমালোচনা করে, আর একটা ভুল করলে সেটা নিয়ে অনেক মাথায় তোলে। কিন্তু এই ভুলের কারণে যে একটা মানুষের ক্যারিয়ার নষ্ট হয়ে যেতে পারে, সেটা নিয়ে কখনো ভাবেই না। আমি এত কিছু করেছি মানুষের জন্যে, মানুষের কল্যাণের জন্যে, এবং টিকটক ছেড়ে ভালো কিছু করার ট্রাই করছি, কিন্তু আপনারা এটাতে বিশ্বাস করে নিয়েছেন আমি স্যান্ডির সাথে সম্পর্ক আমার এরকম, আমার ক্যারেক্টারও এরকম। বিশ্বাস করেন, স্যান্ডি যখন আমাকে ইনভাইট করেছিল প্রথমত, তখন তারা হচ্ছে জুস খেয়েছে, অনেক কিছু খেয়েছিল। তারপর হচ্ছে আমিও সেই জুসটা খাই। খাওয়ার পর আর কি একটু ঘুম ঘুম ভাব হলো। সে দুষ্টামি করতেছে, গান বাজনা বাজিতেছে, তারপর দুষ্টামি করে আমার সাথে ঠোঁটের সাথে কিচ করে একটা ছবি তুলেছে। ছবি তোলার পর আর কি আমি দেখেছিলাম এই ছবিটা সে তুলেছে। তারপর আমি তাকে বোঝালাম যে দেখো, তুমি যে দুষ্টামি করে ছবিটা তুলছো, পরে কিন্তু আমার ক্যারিয়ারের ভিতরে অনেক ধরনের নেগেটিভ একটা ইফেক্ট আসবে। সে আমাকে বলল যে কিছু হবে না। তারপর আমি জোর করে ছবিটা ডিলিট করে ফেললাম, সেও বলছে ডিলিট করে ফেলছে। কিন্তু এই ছবিটা যে এইভাবে ভাইরাল হয়ে যাবে আমি কখনো ভাবিনি। প্রমিস, গড প্রমিস, আমি মোটো এরকম না। আর যদি আপনারা বিশ্বাস না করেন না, তাহলে মনে হয় আমি আর আপনাদের মাঝে আসবো না, আর কখনো ফিরে নাও আসতে পারি। মেনে নিলাম আমি ভুল করেছি। আমার উচিত হয় না মানে একটা মানুষের সাথে এত মিশা, এত চলাফেরা করা, যার বিনিময়ে প্রতিদান পেয়েছি আমি।
তারপর এখন মানুষও হয়তোবা আমাকে রাস্তায় দেখলে আবার আগের মতো হাসাহাসি করবে, আগের মতো বলবে যে ওই যে দেখো ওই ছেলেটা, তার টিকটকের স্বভাব যায়নি। জানি এটা একটা ইসলামিক কান্ট্রি, আর হচ্ছে আমিও একজন মুসলিম পরিবারের ছেলে। আমার উচিত হয় নাই যে এতটা বেশি মাতামাতি করা বা হচ্ছে বেশি করে এইসব রং তামাশা মিলে ইয়ে করা। আসলে আমি ভুলে গিয়েছিলাম যে আমি কি টাইপের ভিডিও বানাই এবং হচ্ছে মানুষের জন্য কাজ করি। আমি যদি ভুল করে থাকি আপনারা কি আমাকে ক্ষমা করবেন না? আমাকে প্লিজ সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি জানি আপনারা আমাকে ভালোবাসা দিবেন, সাপোর্ট করবেন, কিন্তু আমার ফ্যামিলি মনে হয় আর আগের মতো আমাকে ভালোবাসবে না, সম্মান করবে না। তো গাইস, বিডি ইমরানের ভিডিওটা দেখলে মানে কতদূর সত্য কতদূর মিথ্যা এই ভিডিও দেখায় বোঝা যায়। বিডি ইমরান হলো একজন মুসলমান পরিবারের ছেলে, সে মুসলিম কাস্টের ছেলে। সে ভিডিওর মধ্যে বলছে এরকম কাম সে করতে পারে না, সে আল্লাহর কসম খায়া বলছে। তো এই ভিডিওর মাঝখানে সরাসরি বোঝা যাচ্ছে স্যান্ডি সাহা বিডি ইমরানকে ফাঁসানোর জন্য এরকম পিকচার সে ভাইরাল করেছে। তো গাইস, এই ধরনের স্যান্ডি সাহাকে আপনারা কোনো ফেসবুকে বা ইউটিউবে সাপোর্ট করবেন না। এই ধরনের চক্রান্তমূলক হিজড়ারা মানে চক্রান্ত করে থাকে, ভালো মানুষকে দেখতে পারে না, তাদের প্রতি আকৃষ্ট হয়ে তাদেরকে ফাঁসানোর জন্য ষড়যন্ত্র করে। আর এক নম্বর কথা হলো স্যান্ডি সাহার যেগুলো ভিডিও আছে, হিজড়া যেগুলো ড্রেস পিনতে ভিডিও করে, অ্যাকচুয়ালি চোখে দেখা যায় না, খুবই খারাপ খারাপ ভিডিও বানায়। আমি বলতেছি স্যান্ডি শাহকে যে স্যান্ডি শাহ তুমি এই ধরনের ভিডিও বানায় না, আর বিডি ইমরানকে তুমি ব্ল্যাকমেল করো না। তো এই ধরনের ভিডিওর থেকে বিরত থাকো। মানুষ সবই কমেন্ট করে জানাবেন এই ভিডিওটা কেমন হলো, আর বিডি ইমরানের জন্য দোয়া করবেন, ও জানে এইরকম ফ্যাসাদের থেকে ভাইরাল হতে পারে। তো আশা করি এই ভিডিওটা ভালো লাগছে, তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকের জন্য ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম, জয় হিন্দ, বন্দে মাতরম, জয় আই অসম।